নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের তালের পরোটা রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটা ভীষণই টেস্টি রেসিপি, বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। বন্ধুরা, তালের মালপো, তালের বড়া, তালের কেক তো অনেক খেয়েছেন, একবার এই তালের পরোটা বানিয়ে দেখুন, ভীষণই ভালো লাগবে। বন্ধুরা, পুর ভরা এই তালের পরোটা বানাতে খুব বেশি উপকরণের দরকার হয় না। বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এই তালের পরোটাটা বানানো যায়। তো চলুন বন্ধুরা, কিভাবে পুর রান্না করার ঝামেলা ছাড়াই পুর ভরা তালের পরোটা বানানো যায় সেটা শুরু করা যাক। বন্ধুরা, তালের পরোটা বানানোর জন্য আমি প্রথমে ডো তৈরি করে নেব। ডো তৈরি করে নেওয়ার জন্য আমি একটি পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সাদা তেল। এবার তেলকে এই ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ তালের পিউরি। বন্ধুরা, আমি এখানে কিন্তু একটুও জলের ব্যবহার করব না, পুরোটাই কিন্তু তালের পিউরি দিয়ে ময়দাটাকে মেখে নেব। বন্ধুরা, লুচি পরোটা বানাতে যেভাবে ডো তৈরি করা হয় আমি সেইভাবেই ডো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তালের পিউরি দিয়ে ময়দাটাকে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এবার এই ডোটা থেকে রুটি পরোটার লেচির মতো লেচি কেটে নেব। দেখুন বন্ধুরা, সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলোকে তৈরি করে নিয়েছি বেলার জন্য। এরপর আমি স্টাফিংয়ের জন্য নিয়ে নিচ্ছি হাফ বাটি চিনি আর হাফ বাটি গুঁড়ো দুধ। বন্ধুরা, এই গুঁড়ো দুধ আর চিনিকে পরোটার মধ্যে স্টাফিং হিসেবে ব্যবহার করব। এখন আমি একটি বেলন চাকির ওপর ময়দা গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। এবার আমি পরোটাগুলো বেলে নেব। এরপর আমি একটা লেচি নিয়ে নিয়েছি। এবার এই লেচিটার গায়ে খুব ভালো করে ময়দা মাখিয়ে নিচ্ছি। লেচিটার গায়ে খুব ভালো করে ময়দা মাখিয়ে নিয়েছি। এবার এটাকে বেলে নিচ্ছি। বন্ধুরা, রুটিটাকে একটু বড় করে বেলে নিতে হবে। দেখুন বন্ধুরা, রুটিটাকে আমি একটু বড় করে বেলে নিয়েছি। এরপরে এই রুটির চারিদিকে আমি একটু জল লাগিয়ে নেব। রুটির চারিদিকে আমি খুব ভালো করে জল লাগিয়ে নিয়েছি। এরপর একটা ছুরি দিয়ে রুটির মাঝখান থেকে এইভাবে একটা কাট লাগিয়ে নেব। এবার রুটির ভেতরে কিছুটা চিনি আর গুঁড়ো দুধ ছড়িয়ে দেব। প্রথমে আমি রুটির ভেতরে 2-3 চামচ চিনি ছড়িয়ে দিয়েছি। এবার আমি এর ভেতরে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি ছড়িয়ে দিয়েছি। এবার চামচের সাহায্যে এটাকে একটু স্প্রেড করে দিতে হবে। গুঁড়ো দুধ আর চিনিকে রুটির চারিদিকে খুব ভালো করে স্প্রেড করে দিয়েছি। এবার আমি এই রুটিটাকে পরোটা শেপ দিয়ে দিচ্ছি। এবার রুটিটার এক প্রান্ত ধরে এইভাবে মুড়ে দিতে হবে। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে মুখটা লক করে দিতে হবে।
তারপর আবারও এটাকে এইভাবে মুড়তে হবে। আবারও এটাকে হাত দিয়ে চেপে চেপে লক করে দিতে হবে। এরপর এটাকে আবারও এইভাবে মুড়তে হবে। শেষবারে খুব ভালো করে হাত দিয়ে চেপে এটাকে লক করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার একটা পরোটা তৈরি হয়ে গেছে। এবার এই পরোটাকে আমি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি আরেকটা পরোটা গড়ে দেখাচ্ছি। আবারও বেলন চাকির ওপর অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। এরপর একটা লেচি নিয়ে লেচির গায়ে খুব ভালো করে ময়দা মেখে নিচ্ছি। লেচির গায়ে খুব ভালো করে ময়দা মেখে নিয়েছি। এবার লেচিটাকে আমি বড় করে বেলে নেব। দেখুন বন্ধুরা, রুটিটাকে আমি বড় করে বেলে নিয়েছি। এবার আমি এই রুটিটা চারিদিকে জল লাগিয়ে নিচ্ছি। রুটিটার চারিপাশে খুব ভালো করে জল লাগিয়ে নিয়েছি। এরপর একটি ছুরি দিয়ে এই রুটিটার মাঝখান থেকে কেটে নেব। এবার আমি এই রুটিটার ওপরে চিনি ছড়িয়ে দেব। বন্ধুরা, আমি এখানে 2 থেকে 3 চামচ চিনি ছড়িয়ে দিচ্ছি। চিনি ছড়িয়ে দিয়েছি। এবার এর ওপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। বন্ধুরা, গুঁড়ো দুধও 2 থেকে 3 চামচ ছড়িয়ে দিচ্ছি। গুঁড়ো দুধ রুটিটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার চামচের সাহায্যে রুটির চারিদিকে এটাকে একটু স্প্রেড করে দিতে হবে। এরপর রুটিটার এই প্রান্ত ধরে এই দিকে মুড়ে দিতে হবে। তারপর হাতের সাহায্যে চেপে চেপে লক করে দিতে হবে। এটাকে আবার এই দিকে ফোল্ড করে দিতে হবে। আবারও হাতের সাহায্যে চেপে চেপে লক করে দিতে হবে। শেষবার এটাকে আবারও এইভাবে ফোল্ড করে দিতে হবে। আবারও হাতের সাহায্যে চেপে এটাকে লক করে দিতে হবে। হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে লক করে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমাদের আরেকটা পরোটা রেডি হয়ে গেছে। এবার এটাকেও আমি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার একই রকম পদ্ধতিতে বাকি পরোটাগুলোও গড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, একই রকম পদ্ধতিতে আমি সমস্ত পরোটাগুলো গড়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। পুর ভরা তালের পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটি পরোটা দিয়ে দিয়েছি। এবার এটাকে ভেজে নেব। এবার পরোটাকে এপিট ওপিট করে হালকা সেঁকে নিতে হবে। দেখুন বন্ধুরা, পরোটার 2 পিঠ খুব ভালো করে সেঁকে নিয়েছি। এরপর এর মধ্যে অল্প করে তেল দেব। আমি এখানে 1 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার পরোটাকে এপিট ওপিট করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পরোটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই পরোটাকে একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। একই রকম পদ্ধতিতে আমি বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি। আমি তাওয়ার মধ্যে 2টো করে পরোটা দিচ্ছি। এবার এগুলোকে ভেজে নেব। পরোটাগুলোর এক পিঠ সেঁকা হয়ে গেছে। এবার এগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে এগুলোকে সেঁকে নিতে হবে। দেখুন বন্ধুরা, সেকেন্ড ব্যাচের পরোটাগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই পরোটাগুলোকে একটি প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি।
একই রকম পদ্ধতিতে আমি বাকি পরোটাগুলোও ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই পরোটাগুলো একটি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, পুর ভরা তালের পরোটাগুলোকে আমি একটি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজে পুর ভরা তালের পরোটা খুব সহজে বানানো যায়। এবার আমি একটা পরোটাকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর দেখতে হয়েছে। বন্ধুরা, আপনারাও এই ভীষণই টেস্টি তালের পরোটা বানিয়ে ফেলুন। আশা করি বন্ধুরা আমার এই তালের পরোটার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়ব নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।